আসা অঞ্চলে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানার সম্মানিত ইমাম এবং মুহাত্তামিম বৃন্দ উপস্থিত, আমাদের হাতেগঞ্জেশ্বর গ্রামের কৃতি সন্তান আলহাজ শামসুল হক খন্দকার সাহেব সহ সম্মানিত মহতারাম মুসলিগণ, পর্দার অন্তরালে শ্রদ্ধাভাজন মা বোনেরা, সকলের প্রতি আমাদের ধর্ম দ্বীন ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন ও মোবারকবাদ। আসলে আজকে আমাদের এই মাদানী শিল্পগোষ্ঠী অত্যন্ত একটি সাহসী ভূমিকা নিয়ে একটি সফল ও সার্থক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের মাঝে উপহার দিল। মুহিব খান বাংলাদেশের বর্তমানে আমি বলবো সবচাইতে প্রিয়, অত্যন্ত জনপ্রিয় এবং শ্রেষ্ঠ ইসলামিক কণ্ঠশিল্পী, যাকে জাগ্রত কবি বলে। এই মাঠে আমরা আরেকজন কণ্ঠশিল্পী, দেশবরণ্য ইসলামী চিন্তাবিদ আইনুদ্দিন আল আজাদকে এনেছিলাম। তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে দেশবরণ্য কণ্ঠশিল্পী আসার পরও মাঠে যে পরিমাণ মুসলমানের প্রত্যাশা করেছিলাম সেই পরিমাণ মুসলমান এখনো আমরা পাচ্ছি না। আজকে যদি এখানে নাটক, যাত্রা অথবা অপসংস্কৃতির যে বিধর্মী বিজাতিদের গান, সেই অনুষ্ঠান করা হলে দেখা যেত এই মাঠে জায়গা দেওয়া যেত না। তারপরেও বলবো, আপনারা যারা এখানে এসেছেন, আমরা সত্যিকারের ইসলামকে ভালোবাসি, ধর্মকে ভালোবেসে আমরাই চাচ্ছি এই বাংলার বুকে সারা পৃথিবীতে ইসলামের পতাকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতিষ্ঠিত করেছে, তেমনিভাবে আমরা নতুন প্রজন্ম, আমরা যারা এখানে উপস্থিত এবং যারা উপস্থিত নেই, ইসলামের পক্ষের শক্তি, সবাই সেই পতাকা আমরা বিশ্বের বুকে উত্তোলন করব। বিশ্বে আবারও ইসলামের বিজয় হবে সেই প্রত্যাশা রেখে আজকে যারা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা মাঠে এসে উপস্থিত হয়েছেন, আপনারা উপস্থিত থেকে শিল্পীদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো, দাড়ি রাখলে, টুপি পরলেই সেই মানুষ জঙ্গি বা জেএমবি হয়ে যায় না। দাড়ি টুপি হচ্ছে রাসূলের সুন্নাত। অতএব প্রত্যেক মুসলমানকেই দাড়ি টুপি রাখতে হবে, প্রত্যেক মুসলমানকেই ইসলামের পথে চলতে হবে। মঞ্চে এসে কিছু লোক কথা বলে তারা দেশের বড় নেতা, অথচ দেখা গেছে মসজিদে আজান হলে তাদের মসজিদে পাওয়া যায় না, ইসলামিক পরিবেশে থাকে না, তারপরও তারা দেশ বরেণ্য নেতা সেজেছে। আমি আপনাদেরকে বলবো, সব দল মতে নির্বিশেষে আগামী দিনে সেই নেতার পিছনে আপনারা থাকবেন যার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের যে নিদর্শন সেটি রয়েছে, সেই দিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যের মাঝে যদি কোনো রকমের ভুল ত্রুটি থেকে থাকে, সর্বপ্রথম সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।